আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবেই। বিজয়ের নিশানা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবেই। বিজয়ের নিশানা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। হিজরা হয়ে জন্ম নিলে পুরুষ তারে বলা যায় না, জিহাদি মনোবল না থাকিলে মুমিন হয়ে মরা যায় না। হিজরা হয়ে জন্ম নিলে পুরুষ তারে বলা যায় না, জিহাদি মনোবল না থাকিলে মুমিন হয়ে মরা যায় না। আজকে কোরআন থেকে তাফসীর করব ফুল 1 থেকে 1.5 ঘন্টা চলবে ইনশাআল্লাহ। এখন কোরআন থেকে বলতে গিয়ে যদি কোনো দিকে চলে যায় তাহলে কিন্তু আমার দোষ নাই ভাই, ঠিক আছে? আমি বলতে থাকবো, যদি কোথাও গিয়ে কারো কলিজায় লাগে অ্যাটাক করে সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? আমি মন খুলে আলোচনা করতে চাই। আপনারা রাজি আছেন ভাই? কারা কারা আছেন দেখে তো লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আজকের এই রুদ্রপুর নাকি রুদ্রপুর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় রাত। আমার কলিজার টুকরা ভাইয়েরা, চলুন আজ আপনাদেরকে রহস্যময় একটি ইতিহাসের দিকে নিয়ে যাব। বিশ্ব নবীর পূর্বে অসংখ্য নবীদের বিরোধিতা এই মুনাফিক গুলো করেছে, আজও ওরা করে যাচ্ছে, আগামী দিনগুলোতেও এরা চালাবে। রাব্বুল আলামিন বলেন, আমার দিনকে থামাতে পারবে না, বরং ওদের গোষ্ঠী সুদ্ধায় দুনিয়া থেকে আমি বিতাড়িত করব। তাদের মধ্যে অন্যতম হলো আবু লাহাব। মুনাফিকদের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক স্থাপন করেছিল। এই কুরআনুল কারীমে 114টা সূরা রয়েছে। কোন সূরার মধ্যে কি আল্লাহ কারো নাম ধরে গালিগালাজ করেছে? আবু জাহেলের নামের বিরুদ্ধে কি কোন সূরা নাজিল হয়েছে? সবাই বলে না কেন নাজিল হয়েছে? ফেরাউনের বিরুদ্ধে কোন সূরা নাজিল হয়েছে? নমরুদের বিরুদ্ধে কি কোন সূরা নাজিল হয়েছে? কিন্তু মক্কার এত বড় লিডার গুলো থাকার পরে, এত বড় বড় নেতা থাকার পরে তাদের বিরুদ্ধে সূরা নাজিল হলো না। বিশ্ব নবীর বাসা একটি দেয়ালের পরে আর একজন ব্যক্তির বাসা, যার নাম হলো আবু লাহাব। এই লোকের বিরুদ্ধে একটি কোরআনের সূরা নাজিল হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এত বড় বড় নেতাগুলো থাকার পরেও তাদের বিপক্ষে আল্লাহ কিছুই বলল না। ওরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে, তারপরেও আল্লাহ এদের হিসাব করে না। কিন্তু নবীজির বাসার পরে একটি দেয়ালের পিছনেই বাড়ি আবু লাহাবের বাসা। এই আবু লাহাবের বিরুদ্ধে একটি সূরা নাজিল হওয়ার পিছনে যে কারণটা রয়েছে, এই কারণের সঙ্গে আমাদের অনেকের জীবন মিলে যাচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ, মক্কায় যখন দাওয়াত শুরু হয়েছিল, চতুর্দিকে প্রচন্ড ভাবে বাতাসের গতিতে এগোতে থাকলো। কাফের মুশরিক গুলো বিরোধিতা করার পরেও এই দিনের দাওয়াত থামাতে কি পেরেছে? আমার ভাইয়েরা, ঘরের দুশ্মন বড় নাকি বাইরের দুশ্মন বড়? কথা বলে না কেন? ঘরের শত্রু বড় নাকি বাইরের শত্রু বড়? বিশ্বনবীর বাসার পিছনের যে দেয়ালটা, এই দেয়ালের পিছনে যে বাড়িটা, এটাই হলো আবু লাহাবের বাড়ি, ঠিক না ঠিক? আর এখান থেকে একটু দূরে একটি পাহাড় রয়েছে, ওই পাহাড়ের
নাম হলো আবু কোবায়েস পাহাড়। ওই পাহাড়ের ওপরেই হলো আবু জাহেলের বাড়ি, ঠিক না বেঠিক? ও কিন্তু একটু দূরের শত্রু, যদিও বড় নেতা বড় শত্রু, তারপরেও কিন্তু নবীজি ওর হিসাব করে না। কিন্তু নবীজির সবচেয়ে বড় কষ্ট হলো আমার ঘরের পিছনে একটি দেয়াল, সেই দেয়ালের পিছনে যে বাড়িটা, এই বাড়িটার মানুষটা হলো আমার চাচা আবু লাহাব। এই লোকটা আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরোধিতা করে। আবু জাহেলের মতো মানুষ যদি আমার মুহাম্মাদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত বিরোধিতা করে, আমি মুহাম্মাদের যায় আসে না। আমি মুহাম্মাদের বিরুদ্ধে মক্কার বাইরের কাফেররা যদি বিরোধিতা করে, আমার কোনো যায় আসে না। মক্কার ভিতরে বাহিরের কোন কাফের যদি আমি মুহাম্মাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র চালায়, আমি মুহাম্মাদের কোনো যায় আসে না। কিন্তু আমার নিজের ঘরের পিছনের যে মানুষটা, এই মানুষ বিরোধিতা করলে সহ্য করা যায় না। ইন্ডিয়ার হিন্দুগুলো আমাদেরকে গালি দিতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। আমেরিকার খ্রিস্টানগুলো আমাদের বিরুদ্ধাচরণ করলে আমাদের কোনো আপত্তি নাই। মিয়ানমারের বৌদ্ধগুলো আমাদেরকে গালিগালাজ করলে আমাদের কোনো আপত্তি নাই। যখন বাংলাদেশের আমার জাতি ভাই মুসলমান নিজেকে মুসলমান দাবি করার পরে আমাকে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, উগ্রপন্থী বলে গালি দেয়, তখন এক বিন্দু সহ্য করা যায় না। একটা কুড়ালকে জিজ্ঞাসা করা হলো, কুড়াল ভাই তুমি এত বেশি সাউন্ড করো কেন? কামার যখন তোমাকে পিটায় তুমি এত বড় ঠাস ঠাস করে কান্না ক্রন্দন করো কেন? কুড়াল বলছে, যদি আমি রডকে, আমি লোহাকে যদি আমার জাতি ভাই না পিটায়া অন্য কোন ধাতু, অন্য কোন গাছ, অন্য কোন জিনিস দিয়া যদি পেটা হতো, আমি এত ব্যথা পেতাম না, এত বেশি চিৎকার করতাম না, আমার এত বেশি কষ্ট হতো না। আমি কেন এত জোরে কাঁদি জানো? এত জোরে কেন আমি চিৎকার করি? যখন আমার নিজের জাতি ভাই রড, আমি রড হয়ে আমাকে আর এক রড পিঠায়, তখন আমি রড সহ্য করতে পারি না, চিৎকার করে কাঁদি। ঠিক না বেঠে? আমার ভাইরা, এই আবু লাহাব কেন তার বিরুদ্ধে সূরা নাযিল হলো? কি কারণটা ছিল রে? ও তো কোন নেতা ছিল না মক্কার, ও কিন্তু মক্কার কোন বড় লিডার ছিল না। মক্কার যত বড় বড় নেতা ছিল, যত বড় বড় লিডার পার্সন ছিল, ওদের জুতা উবা ছিল আবু লাহাব। কথা বলে না কেন? ওদের জুতা উবার ব্যাগ ধরা ছিল সে। এত দুর্বল, এত ছোট পজিশনে থেকে তার বিরুদ্ধে সূরা নাজিল হবার কারণটা কি? বাইরের মানুষ যতটা দূর থেকে বিরোধিতা করেছে, তার চেয়ে বেশি সে বিরোধিতা করে নাই। ও শুধু নবীজির বাসা আর ওর বাসা একেবারে একটি দেয়াল মাঝখানে, ঠিক না বেঠিক? ও শুধু দেখতো নবীজি কি করছেন, কি বলছেন, কিসের দাওয়াত দিচ্ছেন। এতটুকু কথা শুনে গিয়া মুনাফিক আর কাফের ইহুদিদের কাছে গিয়া বলছে, ঠিক না বেঠিক? বিশ্ব নবী জানতে পারল আবু লাহাবের মতো মানুষ যদি আমি মুহাম্মাদের বিরোধিতা করে, মক্কার মানুষগুলো ভাববি এত নিকটে আবু লাহাব, নিশ্চয় তাহলে মুহাম্মাদের অপরাধ আছে, নিশ্চয়ই মুহাম্মদ জঘন্য অপরাধী। না হলে নিজের চাচা আত্মীয় হওয়ার পরেও ভাতিজার সে বিরোধিতা করে, এটা কেমনে হতে পারে? এই জন্য বিশ্ব নবী এক নতুন সিদ্ধান্ত নিলেন, আবু লাহাব যদি আমার সঙ্গে তার ভালো সম্পর্ক হয়, আবু লাহাবের ফ্যামিলির সঙ্গে যদি আমার একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে খুব সহজে মক্কার বাড়িতে আমি দিন প্রচার করতে পারবো। জোরে করে আল্লাহু আকবার।
আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য বিশ্ব নবী সিদ্ধান্ত নিলেন, আবুল আহাবকে খবর দিয়ে বললেন, আপনার 2 ছেলের সঙ্গে আমার 2 মেয়ের বিয়ে দিয়ে আমরা দুজন বিয়াই হতে চাই। আল্লাহু আকবার। আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে চাই, সুসম্পর্ক করতে চাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই কোরআনের দ্বীনের দাওয়াত প্রচারের জন্য আত্মীয়তা করতে চাই। জোরে কন্না আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রস্তাবে আবু লাহাব রাজি হয়ে গেলেন। আবু লাহাবের 2 ছেলের সাথে মুআত্তাব ও খাত্তাব 2 ছেলের সঙ্গে বিশ্বনবীর 2 মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। বিশ্বনবীর মেয়েদেরকে আবু লাহাবের ছেলেরা নিয়ে গিয়েছে বাসায়। আবু লাহাবের ছেলেরা কোনোদিনও কোনো কটু কথা বলেনি, কিন্তু এই আবু লাহাব যেমন শয়তান ছিল, ওর সে ডাবল শয়তান ছিল ওর বউ। এক কথা বলে না কেন? দেখবেন যে লোকটা যত বেশি শয়তান হয়, ওর বউটা কিন্তু তার সে ডাবল শয়তান হয়। এক কথা বলে না কেন? আবু লাহাব যতটা বিশ্বনবীর মেয়েদের উপর অত্যাচার করেনি, আবু লাহাবের বউ উম্মে জামিল কিন্তু তার সে ডাবল অত্যাচার করেছে। এক কথা বলছেন কেন? আবার ভাইরা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল প্রায় প্রতিদিন বলতো বিশ্বনবীর মেয়েদেরকে, তোমাদের বাপ নতুন দিনের দাওয়াত দেয়, নতুন আল্লাহর দাওয়াত দিয়ে বের হয়, আর আমাদের বড় বড় খোদাগুলোকে সে পছন্দ করে না। তার মেয়ে হয় আমাদের ফ্যামিলিতে সংসার করে খাবি, আরামে জীবন যাপন করবি, এইটা কখনোই হতে দেওয়া হবে না। এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই যে আমার নবীর মেয়েদেরকে তারা কষ্ট দেয় নাই। ছেলে এবং বউদের ওপর কঠিন ভাবে প্রহার করেছে, লাঞ্ছনা দিয়েছে, নিগৃহীত হতো, পদধূলিত করেছে। এরপরও বিশ্ব নবীর মেয়েরা নবীজিকে বলে নাই আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আবু লাহাবের মেয়েদেরকে তালাক দেওয়ার জন্য ছেলেদেরকে ডাক দিয়ে দিল। আবু লাহাব এবং উম্মে জামিল বাসার ভিতরে ছেলে আর বউদের সামনে কথা বলছে। ছেলেরা, মুআত্তাব রে, এ খাত্তাব, যদি মুহাম্মাদের মেয়েদের তালাক না দিয়ে দিস, আগামী কাল থেকে তোমাদের ফ্যামিলিতে আমরা আলাদা হয়ে যাব। যদি মুহাম্মাদের মেয়েদেরকে বের না করে দিস, তাহলে তোমাদেরকে তেজ্য পুত্র করে দেব, নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এইভাবে প্রতিদিন প্রেসার ক্রিয়েট করত, এইভাবে চাপ দিত, এইভাবে কষ্ট দিত মানসিক ভাবে। ঠিক না বেঠিক? বিশ্বনবীর মেয়েদেরকে এই আবু লাহাবের ছেলেরা বাবার মাকে সন্তুষ্ট রাখার জন্য আমার নবীর মেয়েদেরকে তালাক দিয়ে দিল। নবীজির একটা মেয়ে বাসার মধ্যে দৌড় দিয়ে গিয়ে বললেন, আব্বা জান, এই দিনের দাওয়াতটা ভিন্ন জায়গায় গিয়ে তো দিতে পারেন, কিন্তু আপনি ভালো করে জানেন আপনার বিয়াই এই দিনের দাওয়াত তারে পছন্দ করে না, আমাদের শাশুড়ি এটা তো দেখতেই পারে না। আপনি সেই দাওয়াত যখন আমাদের এলাকায়, আমাদের শহরে, নগরে, জনপদে, গ্রামে গঞ্জে যখন আপনি নিয়ে যান, তখন আপনার এই দাওয়াতের কথা শুনে আপনার সেই বিয়াই আপনার জামাইয়ের উপরে অত্যাচার নিপীড়ন চালায়। আজ আপনার জামাই আমাকে রাগান্বিত হয়ে বাসা থেকে বের করে দিয়েছে। ও আব্বা, জীবনে আর কোনোদিনও ওই বাসার মধ্যে দ্বিতীয়বার যাওয়ার সুযোগ হবে না। এখান থেকে প্রমাণিত, এই দিনের দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবীর মেয়েকে তালাক দিয়েছে। ঠিক না বেঠে? আর তোমরা তো গলা খোলাখুলি করেন, ঠিক না? ওরা বিশ্বনবীর মেয়েকে বাসা থেকে বের করে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা রে, আজকে তোমাকে তালাক দিয়েছি,
এর যাজা আল্লাহ পাক পরকালে তোমাকে দেবে। আজ এই ইসলামের কারণে, এই দিনের কারণে তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে মা। আজকে শুধু আমার বেটিকে তালাক দিয়েছে, এখানে আমি ক্ষান্ত হয়ে যাব না। আমি মুহাম্মাদের কলিজাটা যদি এই বুক ছেড়ে বের করা হয়, তারপরে এই দিনের সংগ্রামী দাওয়াত থেকে পিছপা হব না। তাহলে হামলার মামলা করে কি কেউ আমাদেরকে পিছপা করে দিতে পারবে? পারা যাবে? যদি কেউ ভাবে যে হ্যাঁ যাবে, আমি মনে করবো সে বোকার রাজ্যে জীবন যাপন করছে। ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক জামাইকে এই আবু লাহাব, এই ব্যক্তি বারবার আবার তাকে সে কষ্ট দিয়ে বলেছে, মেয়েটাকে বাসা থেকে বের করে দাও। জামাই হয়ে শ্বশুরের সামনে গিয়ে দাঁড়িয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জামাই দাঁড়িয়ে বলছে, আব্বাজান, আপনি আমার শ্বশুর, আপনি যে দিনের দাওয়াত দিচ্ছেন, আপনার দিনের ওপরে থুতু মারি আর আপনার ইসলামের ওপরে থুতু মারি। কিসের আপনার ইসলাম? এই ইসলামকে আমি পছন্দ করি না। চিন্তা করেছেন? আপনার জামাই যদি আপনার সামনে দাঁড়ায়া বলে যে আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি ইসলামী দলকে সাপোর্ট করেন, এজন্য আপনাকে থুতু মারি, আপনি কি ওর ঘরে, ওই শয়তানের ঘরে আপনার মেয়েকে আর পাঠাবেন? কথা বলেন না কেন? পাঠাবে? পাঠাবেন না। আবার বন্ধুগণ, এই আবু লাহাব ছোট্ট কাফের হওয়ার কারণে তারপরেও তার বিরুদ্ধে সূরা নাযিল হলো। কারণটা কি? কারণ আছে, আছে না নাই? আমার বন্ধুগণ, এই আবু লাহাবের ছোট ছেলে যখন বিশ্বনবীর সামনে থুতু নিক্ষেপ করে দিয়েছিল, নবীজি ওই জায়গায় আকাশের দিকে তাকায়া অভিশাপ দিয়ে বলল, আল্লাহ, তোমার একটা গজবের কুত্তাকে এই কুত্তা তার উপরে নিয়োগ করে দাও। আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী আবু লাহাবের ছোট ছেলেকে দোয়া করে দিয়েছে, আল্লাহ, এই কুত্তার উপরে তোমার একটা গজবের কুত্তা নিয়োগ করে দাও। নবীজির বলতে দেরি হলো, দোয়া কবুল হতে দেরি হলো না। আজ যারা জেলের ভিতরে পড়ে পড়ে আছে, আর যারা বাইরে নির্যাতিত হচ্ছে, আজকে যারা আপনার জিহ্বা কেটে দিয়েছেন, এই মানুষগুলো হচ্ছে নবীজির উম্মত। নবীজি না থাকার পরেও তার উম্মত আছে না নাই? নবীজির দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। সেই নবীর উম্মত আজ যখন বদ্ধ করবে মুসাফির হালতে, আল্লাহর কোরআনের কসম করে বললাম, আমার আল্লাহ পাক তা কবুল করে নেবে। স্যার কি কেউ পাবে? পাওয়া যাবে? এই হকের উপরে থাকতে গেলে কত যে বিপদ, কত যে মুসিবত রে ভাই, বলে শেষ করা যাবে না। আমার বন্ধুগণ, আবু লাহাবের ছেলেকে নিয়ে যখন নবীজি বদদোয়া করেছিল, আবু লাহাব তার এই ছেলেকে রেখে আর বাইরে কোথাও যেতে চাইতো না। ঠিক না বেঠি? আবু লাহাব ভালোভাবে জানতো যে মুহাম্মদ অরিজিনালে আল্লাহর পয়গম্বর। এই মক্কার কেউ যদি বিশ্বাস না করে, অন্তত আমি আবু লাহাব বিশ্বাস করি। এরা জানতো, বুঝতো, তারপরে মানতো না। ঠিক না বেঠে? যারা আজকে বাংলাদেশে জানে যে এরা মুসলমানেরা হচ্ছে আসলে হকপন্থী, আর যারা কাদিয়ানীরা কাফের, তারপরে ওদের পক্ষ নিয়ে যারা এই তৌহিদি জনতার বুকে গুলি ঢুকায়, ওরা ভালো করে জানে যে আমাদেরও একদিন বিচার হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? হবে না বিচার? হবে। কোন দিন? কোন দিন? একবার এক ওসি সাহেব আমাকে গ্রেফতার করে নিয়ে থানায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলল যে, কেন আপনাকে নিয়ে আসছি জানেন?
কই জানি না, কয় উপরের নির্দেশ তাই। আমি বললাম যে স্যার মামলা কি? কয় যে সেটা উপরের ব্যাপার। উপরে উপরে করতে গেলে তারপরে গেলাম একজনের জিজ্ঞাসা করলাম ভাই উপরটা কি? কয় আমার উপরের ব্যাপার। ওর পরে গেলাম যে বলতেছে উপরের ব্যাপার। আমার মনে হয় মরিয়া উপরে যাওয়া লাগবে, তারপরে খবর পাওয়া যাবে নাকি? ঠিক না বেঠে? উপরে 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 কে? উপরে কে আছে? আমার আল্লাহর উপরে তো আর যাইতে পারেন নাই। বললাম যে ভাই আল্লাহ কিন্তু বিচার করবে। ও বহুত দিনের ব্যাপার। ও কত দিনের ব্যাপার? তাহলে চিন্তা করেন যে মানুষ এইভাবে বলতে পারে, তার ইমান আর আকীদাটা কোন জায়গায় আছে চিন্তা করেছেন? কোথায় আছে? আমার বন্ধুগণ, এই আবুল আহাব ব্যবসার উদ্দেশ্যে বাইরে যাওয়ার জন্য রেডি হলেন, কিন্তু নিজের ছেলেকে বললেন বাবারে তোমাকে আমি রেখে যেতে চাই না, কারণ আমার সবকিছুতে ভয় না থাকলেও কিন্তু মুহাম্মাদের বদদোয়ায় বড় বেশি ভয় লাগে। না জানি কখন কোথায় কি হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। জালেমরা ভালো করে জানে হুজুররা দোয়া করে 1000 দোয়ার পরে তুই একটা তো কবুল হবে না। আমার ভাইয়েরা, আবুল আহাব নিজের ছেলেকে সঙ্গে নিয়ে বাণিজ্যিক কাফেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেলেন সিরিয়ার দিকে। প্রতিমধ্যে সাথী বন্ধুদেরকে বলা হলো, সাথী বন্ধুরা, আমার ছেলের প্রতি তোমরা খেয়াল খবর ভালোভাবে রেখো, কারণ আমার সবচেয়ে বড় ভয় হয় মুহাম্মদ আমার ছেলের উপরে গজবের কুত্তা নিয়োগ করতে দোয়া করেছে। আল্লাহু আকবার। আমার বড় ভয় লাগে রে, কখন না জানি ছেলের উপরে হামলা হয়। একটু ভালোভাবে দেখে শুনে রাখিও। এই আবুল আহাব বাইরে যাওয়ার পর ছেলেকে যখন রাত গভীর হয়ে গেছে, কাফেলা দাঁড় করিয়ে দেওয়া হলো। চতুর্দিক দিয়ে উটগুলোকে বিষ্টন করে গোল করে সিকিউরিটি দিয়ে দিল, আর মাঝখানে আবুল আহাবের ছেলেটারে রেখে দেওয়া হলো। রাতের অন্ধকারে, গভীর রাতে জঙ্গলের ভিতর থেকে একটি হিংস্র প্রাণী বেরিয়ে আসলো। আসার পরে এই আবুল আহাবের ছোট ছেলেকে ওই জায়গায় ছিন্ন ভিন্ন করে ফেলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া কবুল হয়ে গেল। ঠিক না বেঠে? আজ আমরা সেই মুহাম্মাদের উম্মত। আমরা যখন দোয়া করি নিশ্চয়ই আমার আল্লাহ তা মিক্স করবে না। আমার বন্ধুগণ, আরো একটু সামনের দিকে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়ার প্রতিফল সে পেয়েছে কি পায় নাই? পেয়েছে কি না? বাসার দিকে ব্যাগ হয়ে আসলেন। আসার পরে এই মক্কার মাটিতে সবার আগে সে বিরোধিতা শুরু করলো। মুহাম্মদ আমার ছেলের বিরুদ্ধে বদদোয়া করেছে, এই জন্য ছেলেটা আমার হারিয়ে গেল, শেষ হয়ে গেল। মুহাম্মদ কত বড় তার কলিজার পাটা। আমি দেখবো, আমি সেই আবুল আহাব যতদিন বেঁচে থাকবো আমি দেখবো মুহাম্মদ কি করতে পারে। এই যে শুরু হয়ে গেল সন্তান হারানোর প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার মাটিতে প্রচন্ড ভাবে ষড়যন্ত্র শুরু করে দিল। আমার আল্লাহ পাক বিশ্ব নবীর প্রতি সন্তুষ্ট হয়ে জানিয়ে দিতে যাচ্ছেন, ও নবী, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার এই দিনটাকে আমি সারা বিশ্বময় নাম্বার 1 বানাবো। আমরা দেখতেছি ওয়াইসি সংগঠন প্রমাণ করে দিয়েছি, দিন রাত 24 ঘন্টার ভিতরে 8500 মানুষ দিন ইসলাম গ্রহণ করছে। ঠিক না বে ঠিক? কাদিয়ানীরা যাহা কিছু করুক না কেন, কোনো লাভ হবে না বাংলাদেশে অন্তত। ঠিক না? গত পরশুদিন একজন শহীদ হয়ে গেছে, আজকে দেখলাম আরো একজন শহীদ হয়ে গেছে। এরপর তৌহিদি জনতা বাসায় ফেরত যায় নাই, এখনো বাইরে।
ওদের কথা ইসলামের পক্ষে থেকে মরেও শান্তি আছে, ঠিক না বেঠে? আর জালেমদের পক্ষে থেকে আপনি খুরমা কালিয়া খেয়া মরবেন, সেখানেও অশান্তি আসে, ঠিক না? আবুল আহাব মক্কায় কিন্তু ছেলে হারানোর প্রতিশোধ নিচ্ছে বিশ্ব নবীর বিরুদ্ধে। চতুর্দিকে বনে বের হচ্ছে আবুল আহাব। মক্কায় তো মুহাম্মদ একাই, ওর ফ্যামিলিতে একটা ছেলে নাই, শুধু সব মেয়ে রয়েছে। মেয়েদের যখন বিয়ে হয়ে যাবে, মেয়েরা তার শ্বশুর বাড়িতে চলে যাবে, মুহাম্মদ তখন একা হয়ে পড়ে যাবে। মুহাম্মাদের সাহাবা একরাম যখন তার সঙ্গে থাকবে, এরাও যখন মরে যাবে, মুহাম্মদ যেই দিন মারা যাবে রে, ওই দিন মুহাম্মাদের ইসলাম আর ওই মুহাম্মদকে একসঙ্গে কবর রচনা করা হবে। এইভাবে মক্কায় প্রকাশ্যে বলে বের হতো ওরা। আমার প্রিয় বন্ধুগণ, মক্কার মাটিতে যেই দিকে যায় আমার নবী, সেই দিকে এই আওয়াজগুলো কানের মধ্যে চলে আসে। নবীজি বড় ব্যথায় ব্যথিত, মক্কায় শান্তি পাচ্ছেন না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার হাবিবকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবী, আপনি শুধু একটু অপেক্ষা করেন, আমি অল্প সময়ের মধ্যে একজন পুত্র সন্তানের পিতা আপনাকে বানাবো। আবুল কাসেম চলে আসলো, বিশ্বনবীর একটি ছেলে সন্তান হয়ে গেল। কাফেররা চতুর্দিকে মুখ থুবড়ে পড়ে গেল। আল্লাহু আকবার। কাফেরদের মুখ দেখার জায়গা থাকলো না। বিশ্বনবীর ছেলে সন্তান হয়ে গেল, কাফেররা আবার চতুর্দিকে মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। আমার প্রিয় বন্ধুগণ, চতুর্দিকে দিনের দাওয়াত প্রচন্ড ভাবে চলছে কঠিন বেগে, কিন্তু এই আবু লাহাব সে কিন্তু থেমেছিল না। এই আবু লাহাবের এত কঠিন নির্মম কষ্ট দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। যেমন এই বাংলাদেশের কিছু আবু জাহেলের গোষ্ঠী আছে, এদেরও লাঞ্ছিত করে মারবে ঠিক তেমন। আমার ভাইরা, কামতুমাই পয়নাকে তাফসীরটা আপনাদেরকে শোনায় দেব, তারপরে প্রেক্ষাপটের সঙ্গে মিল করে দেখায়া দেব। আমার বন্ধুগণ, এই সেই আবুল কাসেম যখন দুনিয়াতে চলে আসলেন, ধীরে ধীরে পর্যায়ক্রমে বড় হতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়ে বললেন, নবী গো, আপনি হলেন খাতামান নবিয়্যিন, আপনি খতমে নবুয়ত, আপনার পরে আর কোন নবী রাসূল আসবে না। এরপরে নবী গো, আপনার সন্তান যদি আপনি চলে যাবার পর পরলোক গমনের পরে আমার কাছে এরকম কোন দোয়া করে, তাহলে আপনার সন্তানের হাতকে নামায়া দিতে পারবো না। কিন্তু আমি যে আর কোন নবী পাঠাবো না, এটাই আমার চূড়ান্ত ফাইনাল ডিসিশন। ও নবী, এই জন্য আমি কাফেরদের উন্মোচন করার জন্য, তাদের বিপক্ষে যুক্তি তুলে ধরার জন্য আপনাকে ছেলে সন্তানের পিতা বানালাম। এবার আপনার সন্তানকে আমি তুলে নিয়ে নেব। ও নবী, আপনার মধ্যে কোনো দুঃখ রাখা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীর সন্তান মারা গিয়েছি। এরপরে বন্ধুগণ আমার, অন্য মানুষগুলো এসে তার বিপক্ষে নয়, তার যে নিজের বাসার পিছনে দেয়ালের পরের বাসাটা, এই বাসাটা কার ছিল? কথা বলে না কেন? এই বাসাটা কার? এই বাড়ির মানুষটা বিশ্বনবীকে এসে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, কিন্তু সান্ত্বনা না দিয়ে বরং ও বিশ্বনবীর বাসায় না এসে বরং আবু কুবায়েস নামক পাহাড়ের উপরে গিয়ে মিষ্টি নিয়ে আবু জাহেলের বাসার মধ্যে গিয়ে বলছিল, ও নেতাজি, কোনো ভয়ের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মুহাম্মাদের ফ্যামিলিতে বাতি দেওয়ার মতো অবশিষ্ট যে ছেলেটা ছিল, ওই ছেলেটা তো আজ বিদায় হয়ে গেছে। কি যে আনন্দ! বাংলাদেশের একজন আলেমকে যখন ষড়যন্ত্র করে জেলে ঢুকা হয়,
এই জালেমের বাচ্চা জালেমগুলো মিষ্টি বিলায়। আলেমরা যখন কষ্ট দিন কাটায় তখন এরা যে কত খুশি হয়। মুসলমানদের যখন দুর্দিন চলে এদের বড় মজা লাগে, ঠিক না বেঠিক? আরো জোরে বলে না কেন? আমার ভাইরা, এটা সর্বকালের সর্বযুগের কাফেরদের চরিত্র। এক কথা বলছে না কেন? পূর্বের কাফেরদের যেমন চরিত্র ছিল, এখনকার কাফেরদের ঠিক ওই রকম চরিত্র রয়ে গেল, ঠিক না? চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে নাই তোর কোনো লাজ। গোরাহ কেটে আগায় ঢালো পানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। ওরে আর কতকাল করবি রে শয়তানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। মিলতো না তোর স্বামীর সাথে রে, মিলতো না তোর স্বামীর সাথে, তোর ব্যবহার এত বাজে, বুঝতে পারছি লাগবে রে তোর মুগুরের ঘুতানি। আর কতকাল করবি রে শয়তানি, ওরে আর কতকাল করবি রে শয়তানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। এদের আপনারা চিনেন না? চিনেন না? এরা মনে করে যে এরা বুঝেই না, মনে হয় আমরা নাকি বুঝি না। আমরা বুঝি না? আমরা বাঙালি, আমরা ধানের ভিতর থেকে চাল বের করি, তারপরে সিদ্ধ করি, তারপরে ভাত বানাই, তারপরে তরকারি দিয়ে মাছে ভাতে বাঙালি খাই। আমরা বুঝি না। আমরা কি বুঝি না? বোঝেন তো আমার বন্ধুগণ, সমস্যা নেই, চলুক গাড়ি এইভাবে চলিবে। দেখে তো কারা কারা লিল্লাহে থাকবে। বন্ধুগণ, আমার সবচেয়ে বড় সমস্যা, আমি দ্বিতীয় দিনে আছি, বহুত হিসাব করে আলোচনা করা লাগে। আগামী কালকে ফির আবার 144 হয়ে যাইতে পারে। এই জন্য বহুত চিন্তা করে আলোচনা করা লাগে, ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইয়েরা, এই আবু লাহাব কেন তার বিরুদ্ধে সূরা নাজিল হলো আপনারা দেখেন একটু। আমি এখন আপনাদের তাফসীরের টিপ্পণীগুলো শোনাচ্ছি, ঠিক না বেঠি? মক্কার বাড়িতে প্রচন্ড ভাবে এই আবু লাহাব যতটা সন্তানকে হারার পরে বিরোধিতা করে নাই, তার চেয়ে বেশি সব সময় আবু লাহাবের বউ উম্মে জামিল বিরোধিতা করেছে। যখন এই অবস্থা হয়ে গেল, বিশ্ব নবীর সন্তানটা চলে গেলেন, নবীজি কাঁদতেছিলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরে বুকটা ভেসে গেল। আল্লাহর কাছে বলতে শুরু করলেন, আল্লাহ, এই কাফিরের বাচ্চাগুলো বলে আমার মুহাম্মাদের যেই দিন নাকি মৃত্যু হবে, ওই দিন নাকি আমার কোরআন, আমার ইসলামকে একসঙ্গে দাফন করে দেবে। আল্লাহ, আমি সহ্য করতে পারি না। আসলে কি আপনার দিন শেষ হয়ে যাবে নাকি? আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, কোনো ব্যাপার না, সারা পৃথিবীতে আমার ইসলামকে আমি তরতাজা রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। যত ষড়যন্ত্র হোক, ভয়ের কিছু কি আছে? কোন সমস্যা আছে? যেই বেটা ষড়যন্ত্র করবে ওই মার খায় নিজেই মরবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কিন্তু পাল্টা মায়ের দিবে কে? আরো জোরে বলেন। আমাদের দেওয়া লাগবে না, একটু অপেক্ষা করে এদের ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন পরেই শুরু হয়ে গেল নবীজির উপরে ওহী আসা, সূরা লাহাবের ওহী। বন্ধুগণ আমার, রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব বসানো আছেন
ঠিক ওই সময় এসে বলা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আরো জোরে করে আল্লাহু আকবার। আবু লাহাবের দুহাত ধ্বংস হবে এবং ব্যর্থ হবে সে নিজেই। জোরে করেন আল্লাহু আকবার। নবীজির প্রতি যখন জিবরাইল আমিন এসে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাবে এবং ব্যর্থ হবে সেই নিজেই। তাফসীরের আবিদান ব্যাখ্যাকারী যিনি তাফসীর লিখেছেন উনি এই সূরা লাহাবের তাফসীর লিখতে গিয়ে বললেন এই আবু লাহাবের দুহাত বলতে ডান হাত আর বাম হাত নয়, হয় নাকি? এই কথা বলে না কেন? আবু লাহাবের ডান হাত আর বাম হাতের কথা বলা হয়েছে। এখানে উনি স্পষ্ট তুলে ধরেছেন আবু লাহাবের দুহাত বলতে আবু লাহাবের বন্ধু বান্ধব, এরা হলো আবু লাহাবের ডান হাত। এরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রীতি, যারা আবু লাহাবকে টাকা দেয়, সাহায্য করে, সাহস বৃদ্ধি করে, ওকে ক্ষমতা প্রশস্ত করে, আবু লাহাবকে যারা উৎসাহিত করে, সেই মানুষগুলোকে আবু লাহাবের ডান হাত বলা হয়েছে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা দেখেন না, বাংলাদেশে এখনো অনেক স্প্রিং নেতা আছে, ওরা বলে তুই আমারে চেনস, আমার হাত কত বড় লম্বা। বলে কি বলে না? এই বেটা তোর হাত কত বড়, এই একটা কর, দুইটা কর, তিনটা করে তো বেশি না, ঠিক না? তিনটা করের বেশি। অথচ কি বলতে চায়? তিনটা কর হাত নিয়ে এসে বলে আমার হাত কত বড় লম্বা। তার মানে তিনটা কর হাতের কথা সে বোঝায় নাই, ও বোঝাইছে ক্ষমতা, ও বোঝাইছে পাওয়ার, ও বোঝাইছে তার শক্তি, ও বোঝাইছে তার সম্বল, এইটা সে বুঝাইছে। কথা বলেন ঠিক কি না? ওই সময় আল্লাহ পাক বলেছেন আবু লাহাবের দুই হাত আমি ধ্বংস করে দেব এবং অবশ্যই সে ব্যর্থ হয়ে যাবে। দুহাত বলতে ডান হাত কারা? ডান হাত কারা? আর জোর হলো না। ডান হাত কারা? ওর বন্ধু, ওর সেনা, ওর সামুন্ড, ওর পাঁচাটা, যারা ওর পেছনে সাহায্য সহযোগিতা করে, ওরাই হচ্ছে আবু লাহাবের ডান হাত। আর বাম হাতটাকে, বাম হাতকে ওইটা নিজে, ঠিক না বেঠে? আল্লাহ বলেন ওর ডান হাত, ওর বন্ধু বান্ধব টুটি ধরে ওজন করব, ওর বাম হাত ওকেও আমি খবর করে ছাড়ব এবং ওর জীবনটাকে আমি ব্যর্থ করে দেব। বক্তব্যটা কার? আর একটু জোরে বলেন তো কার? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বুলি দিয়ে, কত যে সুপি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে। ভণ্ডামির সব শিখর ছেড়ে সত্যের আনো জয়, ভণ্ডামির সব শিখর ছেড়ে সত্যের আনো জয়।
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। থাকতে পারবেন? কারো ভয় আছে? লড়াইয়ের ময়দানে থাকা যাবে? কারা কারা যাবে তো দেখি লিল্লাহে থাকবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। লড়াই এখন করতে হবে কাদের সঙ্গে? কাদের সঙ্গে? কাদিয়ানীদের সঙ্গে। কথা বলে না কেন? ভয় লাগে নাকি? কার সঙ্গে লড়তে হবে? সত্য মিথ্যার দ্বন্দ্ব সেই চিরন্তন এই পৃথিবীতে আবহমান কাল থেকে শুরু করে আজ পর্যন্ত চলছে, ভবিষ্যতেও থাকবে। কিয়ামত যতদিন হবে না ততদিন এদের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে। কারা কারা রাজি আছো? আর একবার দুহাত তুলে দেখো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এত বড় বড় কাফের, এত বড় বড় লিডার, এত বড় বড় নেতা থাকার পরেও ওদের বিরুদ্ধে সূরা নাজিল হলো না। কিন্তু আবু লাহাব তো একটা নেতার স্যান্ডেল উবা, কথা বলে না কেন? জুতা উবা, ব্যাগ উবা, তার বিরুদ্ধে সূরা নাজিল হলো। অবশ্যই এর ভিতরে কাহিনী আছে, ঠিক না বেঠি? এই আবু লাহাব যখন তার উপরে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আয়াতটি যেই দিন সকালবেলা নাজিল হয়ে গেছে, আবু লাহাব রাগ করার আগে ওর বোর মাথাটা গরম হয়ে গেছে। কথা বলে না কেন? আবু লাহাব বিরোধিতা করার আগে আবু লাহাবের বউ একে তেলে বেগুনে লাফে উঠলো, জ্বলে উঠলো। আবু লাহাবের বউ উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে নিলেন আর কাবা শরীফের দিকে রওনা করলেন। কোথায় মোহাম্মদ? মোহাম্মদ কত বড় কবি হয়েছে, মোহাম্মদ কত বড় সাহিত্যিক হয়েছে আমি দেখে নেব। আমার স্বামীর বিরুদ্ধে যে কবিতা রচনা করে আমার স্বামীর দুহাত ধ্বংস হবে, আমার স্বামী ব্যর্থ হয়ে যাবে। এত বড় কথা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে, আমি আজ এই পাথরগুলো দিয়ে মোহাম্মদের মাথা ফাটাবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ফাটানোর জন্য পাথর নিয়ে আসতেছে কে? কথা বলে না কেন? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলল, আমি এমন এক বাপের বেটি, আমি প্রতিশোধ ছাড়া বুঝি না। এরকম নারী কি এখন পৃথিবীতে আর হয় না? কথা বলে না কেন? প্রতিশোধ ছাড়াই আমার চলে না। কে 40 বছর আগে আমার মুরগি মারছে না তেলা পোকা মারছে, এখন আমি তার উট মারবো? কে 40 বছর আগে আমাকে নেতাইছে, আমি আর পা ধরে আশ্রা দেব? এই প্রতিহিংসা আমাদের মধ্যে আছে না নাই? কথা বলে না কেন? এই হিংসা যাদের অন্তরে আছে, ওরা ফজর পরে কোরআন খতম করুক না কেন, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ুক না কেন, ওমরা করুক না কেন, হজ করুক না কেন, যাদের অন্তরে হিংসা থাকবে রে, ওদের একটা ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। আবু লাহাবের বউ কিন্তু মারাত্মক হিংসুক। কথা বলছে না কেন?
এই উম্মে জামিলের মতো মহিলা এখনো আছে তো? কথা বলে না কেন? আছে, আছে। মারাত্মক জিনিস কিন্তু এগুলো। স্বামী বিরোধিতা করার আগে বউ নিজে রেডি হয়ে গেছে, আমি দেখে নেব মুহাম্মদকে। পাথর নিয়ে চলে গেলেন হাজরে আসওয়াদ নামক একটি পাথর, যেখানে হাজী ভাইরা গিয়ে সুমো দিয়ে হজ করে আসে, ঠিক না বে ঠিক? ওই পাথরের পিছনে একটি ভাঙ্গা দেয়াল ছিল, ওই দেয়ালের পাশে বিশ্বনবীর বাল্যকালের বন্ধু হযরত আবু বকর আর নবীজি মিলে বসানো আছেন। জোরগণ আল্লাহু আকবার। ঠিক ওই জায়গায় দুই হাতের মধ্যে পাথর নিয়ে যাচ্ছে উম্মে জামিল। ওই পাথরের পার্শ্ববর্তী এলাকায় যাবার আগে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাশি আম্মা আসতেছে, আমার মন বলতেছে আপনার সঙ্গে ভালো আচরণ করবে না, কারণ তার যে মেজাজ, তার যে গাড়ির গিয়ার, ওর গিয়ারে প্রমাণ করে আপনারে কিন্তু ছাড়বে না। ও নবী, আপনি আত্মগোপন করেন। বিশ্ব নবী ওই জায়গায় বসে আছেন আর বললেন, কলিজার টুকরা বন্ধুরে আবু বকর, আমরা একাই না, আমরা দুজন না, আমাদের মাঝখানে আরো একজন আছেন। তিনি কে? ভয়ের কিছু নাই, কোন টেনশনের কারণ নাই। আমরা দুইজন না, আরো একজন আছে। কিসের ভয় গো? কোনো টেনশন করো না। ঠিক ওই জায়গায় উম্মে জামিল গিয়া চোখগুলো 12-13টা পাকড়া দিল, দেওয়ার পরে দাঁতগুলো কটমট করে সাবুনি দিল। শরীরটা যেন অন্যরকম করতেছে, পজিশন কিন্তু অন্যরকম। ওর ভাব ভঙ্গিমা, ওর আকার আকৃতি, ওর শৈথিল্যতা দেখে বোঝা যায় ওর মাথা কিন্তু খুব স্ট্রং আছে। কথা বলে না কেন? এই পরিস্থিতি দেখে আবু বকর চুপ করে বসা ছিলেন। হঠাৎ করে এই উম্মে জামিল বলে উঠল, আবু বকর, তোমার মুহাম্মদ আমার স্বামীর বিরুদ্ধে কবিতা রচনা করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার স্বামীর নাকি দুহাত ধ্বংস হয়ে যাবে এবং আমার স্বামী আবু লাহাব নাকি ব্যর্থ হয়ে যাবে। আমার মিজাজ কিন্তু খারাপ আছে। হাতের মধ্যে যে পাথর এনেছি, পেলে ওর কপাল ফাইটা রক্ত প্রবাহিত করে দিতা। আচ্ছা, ঠিক ওই সময় নবীজি কোথায় ছিল? কোথায় ছিল? একটু জোরে বলেন না, কোথায় ছিল? আমার বন্ধুগণ, আবু বকরের পাশেই তো ছিল আমার নবী, ঠিক না বেঠে? আবু বকরের সঙ্গে অনেক কথা বলল। আবু বকর বললেন, চাচি আম্মা, এ তো নবী বানায় নাই, এ তো নবীজি বলে নাই, এটি ওহী ইউহা, এটি ওহীর মাধ্যমে এসেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এ যে ওহী, এ যে আল্লাহ পাঠিয়েছে, এ তো মুহাম্মদ বানায় নাই। এই কথা বলে ওই জায়গা থেকে রাগ করে বের হয়ে চলে গেল। যখন বিশ্ব নবীর মুখের দিকে আবু বকর তাকিয়ে আছে, তখন আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না খেলাটা কোন দিক দিয়ে খেলা হয়ে গেল, বুঝলাম না খেলাটা কোন দিক দিয়ে আপনি জয়ী হয়ে গেলেন, আমি কিছুই বুঝতে পারলাম না। আপনি আমার সঙ্গে বসা আছেন, অথচ আপনাকে মারার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে এসে আসছিল, আপনার কপাল ফাটানোর জন্য। আপনার এসে দেখলো না, অথচ আমার সঙ্গে কথা বলে চলে গেল। আমার মাথায় ঢুকলো না বিষয়টা কি, বুঝিয়ে বলে। বিশ্ব নবী বললেন, আবু বকর রে, মনে রেখো, আমরা দুজন না, আমাদের সঙ্গে কে আছে? আমাদের সঙ্গে একজন আছে, যেই লোকটাকে ফাঁসির দড়িতে ঝুলান্তি করে প্রথমে মারার কথা ছিল, ওই লোকটা এখনো রয়ে গেল। যারা তাকে মারার জন্য এত ফন্দি ফিকির আর নাটক বানাইলেন, তারাই আজ অনেকেই কবরে চলে গেছে। তার মানে হাতি ঘোড়া গেল তল, আর শামসিলকে বলে কত জল। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, সত্যকে কেউ নিভাতে পারবে না, এমন কোন মায়ের পুত নাই
এমন কোন বাপের বেটা বেটি এখনো জন্ম নেই। আল্লাহ যাকে বাঁচাবেন তাকে মারতে পারেন, আর আল্লাহ যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারে, ঠিক না বেঠে? আমার প্রিয় ভাইয়েরা, শুধু এখানে শেষ তা না রে ভাই, ধীরে ধীরে চালাবো গাড়ি, একটু পরে 12টার পরে যাবো বাড়ি। কি বলেন আপনারা? চলবে আলোচনা? কারা কারা দেখলে লিল্লাহে তাকবীর। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে দেখো হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে দেখো হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আঘাতেন গুড়িয়ে দেনা জালেম বেটা বেটির জিন্দার খানা, আঘাতেন গুড়িয়ে দেনা জালেমের জিন্দার খানা, রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা, রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের ওই ধোকার পিছে ঘুরিস না ভাই শুধুই মিছে, ঘোরা যাবে? ওদের ওই ধোকার পিছে ঘুরিস না রে শুধুই মিছে, সময় মতো না বুঝিলে ইমান আমল থাকবে না, সময় মতো না বুঝিলে ইমান আমল থাকবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক না বেঠে? এরা বলে এখানে সুখ ওখানে সুখ, এখানে নিরাপত্তা, এক জায়গায় নয়, সব মিথ্যা কথা। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি কোথায়? কই? কোথায় শান্তি? কোরআনে। আমার প্রিয় ভাইয়েরা, ভিন্ন দিকে একটু নিয়ে যাই। আমার বন্ধুগণ, সমাজ বিজ্ঞানীর নাম কি আপনারা জানেন? কি নাম? সমাজ বিজ্ঞানী কার্ল মার্কসকে কি আপনারা চেনেন না? সমাজ বিজ্ঞানী কার্ল মার্কস ও প্রথম বলেছিল, শান্তি যদি পেতে চাও, আরামে যদি ঘুমাতে চাও, নিরাপত্তায় যদি থাকতে চাও, আমি কার্ল মার্কসকে সমর্থন দাও, আমার দেশের মধ্যে শান্তি দিয়ে আমি তোমাদের ভরপুর করে দেব। চীনের আর এক বিজ্ঞানী বলল, তোমরা যদি আমাকে ভোট দাও, নোট দেওয়ার সমর্থন দাও, আমি তোমাদের শান্তিতে রাখবো। চীনের নাম দিল ওরা আয়রন গার্ডেন, রাশিয়ার নাম দিল ওরা ব্যাম্বো গার্ডেন, নাম দিল একজন নাম দিলে এটি রটের পর্দা দিয়েছি, এই জায়গায় শান্তি আছে, কেউ বের হতে চাবে না দেশ থেকে। আর একজন দেশের নাম দিল, আমার দেশটা আমি বাঁশের পর্দা লাগিয়েছি, এই জায়গায় শান্তি, কেউ বের হতে চাবে না। দেশে যখন তাদের আইন শৃঙ্খলা তৈরি হয়ে গেল, একাধারে 27 লক্ষ মানুষ রাশিয়া থেকে বের হয় হংকং এর নদীতে নৌকা দিয়া পার হওয়ার সময় নৌকা ডুবি হয়ে মরে গেল। যুক্তরাষ্ট্র প্রচার করলো, জিজ্ঞাসা করলো এই মানুষগুলো কোন দেশের? কেউ বলল না যে এগুলো আমাদের দেশের মানুষ। আমার ভাইরা, যে দুইটি দেশ শান্তি দিতে চাইলো, আচ্ছা বলেন তো, দুই দেশের মানুষগুলো যে বের হয়ে পালাইল, চীনের মধ্যে ওরা বর্ডার এলাকায় বর্ডার নির্মাণ করেছে, কারেন্টের তার দিয়েছে, মানুষ কারেন্টের তারে হাত দিয়া মরতে রাজি, তারপরে ওখানে থাকতে রাজি না। বর্ডার এলাকায় টাওয়ার বানিয়েছে, টাওয়ার দিয়ে ওখান থেকে মানুষকে ধরবে, সেটা দিয়েও কোনো লাভ হয় নাই। 27 লক্ষ মানুষ যখন মারা গেছে, তখন এরা কেউ স্বীকার করে নাই। বলেন তো, এই দুই দেশ থেকে মানুষগুলো যে বের হয়ে পালিয়ে গেল, এরা সুখের ঠেলায় বের হলো নাকি দুঃখের ঠেলায়? এরা যে নৌকা থেকে পানিতে সুব্বা খায় মরল, এরা সুখের ঠেলায় মরেছে নাকি দুঃখের ঠেলায়? কিসের ঠেলায়? আল্লাহ জোরে তো হয় না রে বাপু, দুঃখের ঠেলায়।
আজও যারা বলে লেলিন কালমাস মাউসেদুঙের মতবাদ দিয়া দুনিয়ার মানুষকে শান্তি দিবে, নিরাপত্তা দিবে, আল্লাহর কসম করে বললাম ওটা মিথ্যা কথা। এই জন্য আপনাদের ওই দিকে একটু নিয়ে গিয়েছিলাম। চলবে? চালামো? ওঠাউটি করলে কিন্তু হবে না, একটা লোক উঠা যাবে না, কেবল শুরু হবে। তো কি বলেন, শুরু হবে না? আমার ভাইয়েরা, এই আবুল আহাব ও যতটা বিরোধিতা করেছে না, তার চেয়ে ডাবল বিরোধিতা কে করলো? ওমে জামিল বলতো, আমি এমন এক বাপের বেটি, আমি প্রতিশোধ ছাড়া বুঝি না। ঠিক না? প্রতিশোধর সব সময় বিরোধিতা করতো। মক্কায় বের হতো, গলার হাতটা মানুষকে দেখাতো আর বলতো, এতে দেখো আমার গলার হাত। এই গলার হাত মক্কার মাটিতে আমার মতো দ্বিতীয় আর একজন রয়েছে, আর তৃতীয়কে খুঁজে পাওয়া যাবে না। এই দামি হারটাকে বিক্রি করার টাকাটা যদি খরচ করা লাগে, সেটি মুহাম্মদকে হত্যা করার পিছনে করব। আলেমদেরকে মারতে গেলে যাহা লাগবে তাহা করব, এই চিন্তা তাদের মাথায় আছে। ওরা বুকার স্বর্গে জীবন যাপন করে। এক মলবি ধরে মারবে না, আর একটা জন্ম নেবে। এক কোরআনের পাখিকে আটকাতে গিয়া লক্ষ কোরআনের পাখি ময়দানে। কথা বলে না কেন? এরা এমন একটা জায়গা রে, একটাকে মারলে 10টা জন্ম নেয়। ঠিক না বেঠি? এমন একটি জায়গা রে, এই জায়গায় যত বেশি বিপদ তত বেশি বাড়ে। এই জায়গায় যত বেশি বাধা, এই মুসলমান জাতি এমন এক জাতি রে, এদের যেই কাজে যত বেশি বাধা দেওয়া হয়, এই জাতির মানুষ সেই কাজ তত বেশি করে। আটকাতে পারবে না? যাবে না। আমার প্রিয় ভাইরা, আমি এখানে আসার আগে প্রশাসনের এক ভাই আমাকে ফোন করেছিল। আমি ওনার ইমানটা দেখে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই অফিসারকে তুমি প্রমোশন দিয়ে আরো বড় বানায়া দাও। উনি বলতেছে, হুজুর আপনি চালিয়ে যাবেন কোরআনের তাফসীর, কোন বেটা যদি বাধা দেয় আপনার আশেপাশে আমি থাকবো, সাপার দাঁত ফেলাবো আমি। আল্লাহু আকবার। এই বাংলাদেশের প্রশাসন, ওরা মুসলমানের সন্তান, ওরা ইমানদারের বেটা, ওদের ইমান আছে। ওদেরকে কেউ পারমিশন করে ইসলামের বিরুদ্ধে যাওয়ার জন্য, তারপরে ওরা যেতে চায় না, চাকরি বাঁচার জন্য যেতে হয়। আমার ভাইরা, এগুলো আমরা বুঝি রে, এগুলো আমরা জানি। একটু সামনের দিকে চলেন। এই সেই মহিলা প্রচন্ড ভাবে ইসলামের বিরোধিতা করেছে। মক্কার চতুর্দিকে ওই যে আল্লাহ পাক বলল, তার দুহাত আমি ধ্বংস করে দেব, এবং অবশ্যই সে ব্যর্থ হয়ে যাবে। এই সূরাটা নাজিল হয়ে যাওয়ার পরে প্রায় 9 থেকে 10 বছরের মধ্যে আর কোন জায়গায় কোন সূরা নাজিল হলো না। আমার ভাইয়েরা, এই 9 থেকে 10 বছরের যে সময়টা ছিল, 9 থেকে 10 বছরের মধ্যে ইতিহাস গবেষণা করে আমরা খুঁজে পেয়েছি, 9 থেকে 10 বছরের মাথায় আল্লাহর নবী বদরের ময়দানে গিয়েছিলেন। ঠিক না বেঠে? আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হলো, ওর দুহাতকে আমি ধ্বংস করব, ওটা নিজেই ব্যর্থ হবে। আল্লাহু আকবার। 9 থেকে 10 বছর পর আপনি দেখেন কি হয়েছিল। কোরআনের পাখিটার জীবন কাহিনীটা মিলে গেছে। 9 থেকে 10 বছর পেরিয়ে গেল। আমার ভাইরা, সত্য মিথ্যার দ্বন্দ্ব চূড়ান্ত ভাবে এই দুনিয়ার জমিন মাথা ছাড়া দিয়ে মিথ্যা কখনো থাকতে পারে নাই, বিলুপ্ত হয়ে গেছে। সত্য এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। আমার প্রিয় ভাইরা, 9 থেকে 10 বছরের মাথায় শুরু হয়ে গেল বদরের যুদ্ধ। এই জিহাদের ময়দানে মুসলমানেরা, যুবকগুলো নিজের বাপের বিরুদ্ধে হাতে অস্ত্র তরবারি তুলে নিয়েছিল। নিজের পিতা তার সন্তানের বিরুদ্ধে হাতে অস্ত্র নিয়েছে। ঠিক না বেঠে?
নবীজি বলেছেন ইসলামকে ভালোবাসো নাকি জীবনকে ভালোবাসো? সাহাবায়ে কেরাম বলেছে এই জীবনের চেয়ে, স্ত্রী পুত্র সন্তান প্রীতির চেয়ে আল্লাহ এবং তার রাসূলকেই বেশি ভালোবাসি। নবীজি বলেছেন তাহলে তোমাদের বদরের জিহাদ করা লাগবে। এই জিহাদটা হয়েছিল রমজান মাসের কত তারিখে? কত? 17 রমজান বদরের যুদ্ধ হয়। আমার বন্ধুগণ, আল্লাহর কথা যে মিথ্যা হয় না, আল্লাহর প্রতিটি কথার যে পিছনে রহস্য আছে, বিশাল এক রহস্য লুকিয়ে আছে। সেই রহস্য আজকে আপনাদের কাছে উন্মুক্ত করে দিয়ে যাব, একেবারে ফ্রেশ করে দিয়ে যেতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? আর একটা ঘন্টা আপনারা কষ্ট করে কি দিতে পারবেন? কারা কারা পারবেন দেখে তুলিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো। আমার ভাইরা, শুরু হয়ে গেছে বদরের যুদ্ধ। এই সূরাটা নাজিল হয়ে যাওয়ার পরে 9 থেকে 10 বছরের মাথায় 17 রমজানের দিনে বিশ্বনবী বললেন সাহাবীরা রে, সারাটা দিন রোজা আছি, সারা দিন রোজা রেখে গিয়েছি। আসরের নামাজের সময় আমার নবীজি বললেন রোজাকে ভেঙে ফেলো, কারণ তোমাদের রোজা ফরজের চেয়ে এই জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে উদ্ধার করা তার চেয়ে সহস্র কোটি গুণে বেশি ফরজ হয়ে গেছে। নামাজ রোজার চেয়ে, হজ যাকাতের চেয়ে আপনাদের জন্য ফরজ হয়ে গেছে। সেটি হলো এই সেই কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করা। ইসলামী শাসন ব্যবস্থা যদি, আইন বিধান যদি এই জমিনে কায়েম থাকতো, তাহলে বিনা অর্ডারে স্ত্রীদেরকে জিহাদের ময়দানে নামিয়ে যেতে এই ইসলাম পারমিশন দিত। কোনো পারমিশন স্বামীর লাগবে না। ইসলামকে বাঁচানোর জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই দিন রোজার দিনে আবার বন্ধুগণ, বিশ্বনবী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন রোজাকে ভেঙ্গে ফেলো। সাহাবীরা বললেন একটি রোজার বদলে কতটি দেওয়া লাগে? 60টি রোজা দেওয়া লাগে। সেই একটি রোজা ভাঙতে বললেন। যারা ভাঙতে পারে নাই, যারা ইমানদারের ভাব দেখিয়েছে, অল্প সময়ের মধ্যে তো মাগরিবের আযান হবে, আমি ইফতার করব। আল্লাহর নবী পরবর্তী সময় ঘোষণা দিলেন ওই বেটা হলো টাটকা মুনাফিক। ঠিক না বেটা? নবীজি যেটা পারমিশন করেছে ওটাই শরিয়া। নবীজি বলছে এখন ভাঙ, ভাঙার নাম হচ্ছে ইবাদত। নবীজি বলছে না ভাঙা যাবে না, না ভাঙার নাম হচ্ছে ইবাদত। কথা বুঝতে পেরেছেন? ইবাদত কারে বলে? আল্লাহ এবং রাসূল যেটা বলছে এটা করো, ওটা করার নাম ইবাদত। আর যেটা নবীজি আর আল্লাহ বলছে এটা করা যাবে না, ওটা না করার নামও ইবাদত। ইবাদত বুঝতে পেরেছেন? শর্ট কথার মধ্যে বুঝিয়ে দিয়েছি ইবাদত কারে বলে। আমারে বলেন তো ইবাদত কারে বলে? হ্যাঁ করে তো বাস। আল্লাহ আর রাসূল যেটা বলছে এটা করো, ওটা করার নাম হলো ইবাদত। আল্লাহ রাসূল যেটা বলছে এটা করা যাবে না, ওটা না করার নাম কি? ওটাও ইবাদত। কে বলছে এটা ইবাদত নয়? ওটাও একটা ইবাদত হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আমার প্রিয় ভাইয়েরা, এই বদরের জিহাদের দিনে সকালবেলা আবু জাহেল তার মাথাটা নষ্ট হয়ে গেছে। এই আবু জাহেল মাঠের দিকে যাওয়ার আগে হাজরে আসওয়াদ নামের যে পাথরটা আছে, যেখানে গিয়ে চুমো দেয় হাজিরা, ওই পাথরের গিলাব অর্থাৎ কাপড় পোশাকটা ধরে বলতেছে হে কাবার মালিক, তুমি যদি লাত মানো তো যা হবল হও, তুমি যদি গড বা ঈশ্বর ভগবান হও, তোমার কাছে পরিষ্কার ভাবে বলছি আমরা যদি হকপন্থী হই আমাদের উপরে বিজয় দিও, আর যদি বাতিলপন্থী হই আগুনের গজব ঢেলে দিও। আল্লাহ ওই দিন বলে দিয়েছিল আবু জাহেল রে, তোর প্রথমের কথাটা কবুল করা হলো না, দ্বিতীয় কথাটা কবুল করা হলো। তোর উপরে গজবের বৃষ্টি নামবে একটু পরে। দুই শ্রেণীর মানুষ জিহাদের ময়দানে, বাতিলরাও বলে আমরা জিহাদ করব, আর ইমানদাররাও বলে জিহাদ করব। দুই জিহাদ এক না। এক জিহাদ হলো আল্লাহ রসুলের জন্য, আর এক জিহাদ হলো রসুল ও আল্লাহর বিরুদ্ধে। ঠিক না বেঠিক?
আপনারা কোন দিকে আছেন? কারা কারা আল্লাহর দিকে দেখে তো লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আবার প্রিয় বন্ধুগণ, আবু জাহেল যখন ওই জায়গা থেকে ব্যাক হয়ে আসলেন, আর আবু লাহাবটা এটা তো টাটকা একটা শয়তান, মারাত্মক, কিন্তু ঘর থেকে বের হতে চায় না, কারণ ভালো করে জানে মুসলমানদের কিন্তু পাঞ্জাবি গরম হলে থামাতে পারবে না, ঠিক না বেঠিক? আবু লাহাব ভালো জানে মুসলমান যদি ধরে 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 না, আবার ধরলে কিন্তু এরা ছাড়ে না। মারাত্মক জিনিস যারা। আবু লাহাব আবু জাহেলের কাছে খবর পাঠিয়ে দিয়েছে, ও নেতাজি, আমি একটু অসুস্থ, তো তাই আমার বাসার মধ্যে একটু যুবক আছি, এই যুবককে আমি আমার বদলে জিহাদের ময়দানে পাঠাচ্ছি। আমি নিজেই অসুস্থ, তার মানে সে সুস্থ ছিল। ভয়ে ঠেলায় একবারে সেরমিটি লেগে গেছে। আজও দেখবেন কিছু নেতা আছে, ওরা পারমিশন দেয়, ওই যাও গিয়া টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের পিটাও, ও নিজে যায় না, দূরে থাকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে। কত বড় ক্ষমতা তোমার! পিছন দিক থেকে আঘাত নয়। তোমার যদি বাপের সন্তান হয়ে থাকো, ইসলামের বিরুদ্ধে পিছন দিক দিয়া নয়, সামনে এসে দাঁড়াও। 1 মিনিটেও তোমাদের দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না। কত বড় প্লেয়ার! ইসলামের বিরুদ্ধে সামনে এসে দাঁড়াও, কোন ব্যক্তিকে পরোয়া করা হবে না। এরা হচ্ছে মুনাফিক, এরা পিছন দিক থেকে আঘাত করে, ঠিক না বেটি? আমার ভাইরা, আরো একটু সামনের দিকে চলে যাই। আবু লাহাব কি জিহাদের ময়দানে যাবে? কথা বলছে না কেন? যাবে। আবু জাহেল কিন্তু যাইতে চাচ্ছিল না, কারণ হাজিরা গিয়ে যেই জায়গাটায় সাই করার সময় দৌড় দিয়ে দেয় 7 বার, যেখানে দৌড় মারে ওই জায়গায় একটু লক্ষ্য করে দেখবেন লাল দুটো সিগন্যাল দেওয়ার জন্য বাতি রয়েছে। ওই বাতির কাছে দাঁড় হওয়া নিষেধ, দ্রুত পালাতে হবে, কারণ ওই জায়গায় আবু জাহেল দাঁড়া ছিল। ওই দিন আল্লাহ পাক ওই জায়গায় একটি আয়াত নাযিল করে দিয়েছিল, আউলা লাকাফা আউলা সুম্মা আউলা লাকাফা আউলা। আল্লাহ পাক ওই জায়গায় যখন দেখলেন আবু জাহেল দাঁড়ানো, ঠিক ওই সময় আল্লাহ বলেন, তুমি আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তোমার পাল্টা জবাবটা দেব আমি ভিন্নভাবে বদরের ময়দানে। আল্লাহু আকবার! আল্লাহ কোথায় ধরে? জায়গা মতো ধরে, ঠিক না? কোথায় ধরে? জায়গা মতো ধরে। আমার বন্ধুগণ, বদরের জিহাদের দিনে এই আবু জাহেলের বাচ্চা আবু জাহেল আবু কুবাইস নামক পাহাড়ের উপরে ছিল, নামতে চাচ্ছিল না। ওখান থেকে সে অর্ডার করে, যাও মুহাম্মাদের বিরুদ্ধে লড়াই করো, মুহাম্মাদের বিপক্ষে তোরা সংগ্রাম চালাও, মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা কার্যক্রম করো। ও কিন্তু বাইম মাছ চেনেন? 34 মাসে কাদার ভিতরে একটি মাছ থাকে, নাম কি? আরো জোরে, মনে যাতে থাকে, আরো জোরে। কাদার ভিতর 34 মাস একটা মাছ পাওয়া যায়, মাছটার নাম হলো বাইম মাছ, গোসি মাছ, ঠিক না? ও যখন ধরা পড়ে, মনে হয় এর মতো ফেরেশতার আল্লাহ দুনিয়ায় নাই। ওর শরীরে মনে হয় কোনোদিনও কাদা লাগে নাই। অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন, অনুসন্ধান করে দেখেন, এই বাইম মাছ কিন্তু কাদার ভিতর ছাড়া থাকে না। আরে চকচকা ধকধকা ফকফকা কত সুন্দর ডিজাইন হয়ে বের হয়, দেখলে মনে হয় আল্লাহর ওলি যাচ্ছে, ঠিক না বে ঠিক? আর কাজ যতগুলো করে সব আবু জাহেল ফেল আছে না? ওরা খাবে কি খাবে না? খাবে না? আমার বন্ধুগণ, আবু জাহেল হঠাৎ করে কেন জানি মনটা তার চরকে উঠল। প্রতিমধ্যে দেখা হয়ে গেল একজন যোদ্ধার সাথে। আবু জাহেল চিন্তা করলেন, এই জিহাদের ময়দানে যাওয়াই লাগবে। সে বড় যোদ্ধা, আমার এক বাহু দিয়ে অনেকগুলোকে আমি উড়াই দিতে পারবো। আমি যেহেতু সনায়ক, আপনার পক্ষ নিয়েছি, বদরের যুদ্ধে কোনো ভয় নাই। বদরের সাহাবীদের সংখ্যা কত ছিল?
আরো জোরে, আরে জোরেই হচ্ছে না। 313টা মানুষ। কাফেরদের সংখ্যা কত ছিল? 1000 মানুষ যদি 1000 কাফের যদি 313টা মানুষকে ভাগ করে নেয়, কয়জন করে পায়? কয়জন করে পায়? 1000 মানুষ 313টা মানুষকে যদি ভাগ করে নেওয়া হয়, কয়জন মিলে একটা মুসলমান পায়? 3.5। কথা বলে না কেন? 3.5টা কাফের, একটা মুসলমান। তারপরে ওই দিন তাদের চান্দি গরম করে দিয়েছিল। ঠিক না বেঠে? আমরা সারা পৃথিবীতে 350 কোটি, আর কাদিয়ানীরা তেলা পোকার মতো কয়টা, ওরা ছাতা পাতা হয়ে উড়ে যাবে। বসে থাকার সময় নাই রে ভাই। কিসের বসে আছেন আপনি? ঈমান যদি বাঁচাতে চান, মুখ দিয়া কথা বলেন, না হলে অন্তত হাত দিয়ে আপনারা বন্ধ করে দেন, না হলে আপনারা মনে মনে ঘৃণাটা তো করবে। সুরায়ক ইবনে আখনাস বলল, না, আজ আমি আপনার পক্ষ নিয়েছি, কোনো ভয়ের কারণ নাই। আবু জাহেল মনে করলো কোনো আর সমস্যা নাই, যেহেতু যোদ্ধা আছে আমার সাথে, সমস্যা কি? দুজনে মিলে আনন্দের সাথে আত্মহারা হয়ে মাঠে চলে গেল। কোথায় গেল? আর এই বদরের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুশ আর একবার বেহুশ হয়ে যাচ্ছেন। আকাশের দিকে মনে মনে তাকাচ্ছেন, কিছুই বলতেছেন না। কেউ যেটা বোঝে না বলেন তো বোঝেটাকে? কেউ যেটা দেখে না বলেন তো দেখেটাকে? কেউ যেটা জানে না জানেটাকে? কেউ যেটা শোনে না শোনেটাকে? আল্লাহর হাবিব বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, কিছুই বলে না, কিন্তু আমার আল্লাহ তো নবীর সবকিছুই জানে। নবীজি বারবার তাকাচ্ছেন, একবার ঘামতেছেন আর একবার বেহুশের মতো হয়ে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন বিশ্ব নবী পেরেশানি বোধ করতেছে। হঠাৎ করে আল্লাহ নবী বসেছেন, কাদের চাদরটা মাটিতে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশানি বোধ করছেন কেন? কোনো টেনশন করবেন না। কেন আপনি ভাবতেছেন? কিসের টেনশন আপনার? আপনি এই জায়গায় বসে আপনি একটু অপেক্ষা করেন। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো বলবো না যে তুমি মুসার তোমার আল্লাহ গিয়ে ঘরে বসে নয় যুদ্ধের ময়দানে যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি। বরং হে রাসূল, আপনি কোনো টেনশন করবেন না, আপনি এই জায়গায় বসেন, আপনি আর আপনার আল্লাহ আজ বদরের ময়দানের এই অবস্থাটা দেখবেন। আর আমরা 313 জন সাহাবী এই 1000-এরও বেশি কাফেরদেরকে ত্রাস করে দেব। পাহাড়ের উপর থেকে লাফাচ্ছে সাহাবীরা, জীবনের কোনো পরোয়া করল না, বাতাসের গতিতে পাহাড়ের উপর থেকে লাফাচ্ছে। আমার বন্ধুগণ, যুদ্ধ দ্বন্দ্ব হয়ে যাওয়ার আগে রাতের মধ্যে ওই ময়দানের মধ্যে কাফেররা, মুশরিকরা, মুনাফিকগুলো সাহাবীদের কানে কানে গিয়ে বলছিল, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমরা মাত্র 313টা মানুষ, আর এরা হলো 1000-এরও বেশি। তোমাদেরকে তো বাঁশের পাতার মতো এখানে ছড়িয়ে ছিটিয়ে দেবে, সবগুলোকে শেষ করে দেবে। এখনো সময় আছে। রাতের বেলা অন্ধকারে পাহাড়ের গলি বেগ দিয়ে তোমরা ভাগিয়ে পালিয়ে যাও, অন্তত জীবনটা তোমরা বাঁচাতে পারবে। সাহাবীরা বলেছে, এই জীবনের কোনো পরোয়া করি না। বিবি বাচ্চাদের কাছে বলে এসেছি, জীবনে আবার ফেরত আসতে পারি কি পারি না কোনো গ্যারান্টি নাই। সন্তানদের বলেছি, আব্বা বলে ডেকে নে, জীবনে আর কোনোদিনও দেখা হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। সব আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে এসেছি, আর জীবনে ফেরত আসতে পারবো কি পারবো না। হয় আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে, না হলে আমাদের সাহাবীদের জীবন মাটিতে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, আজ যদি বাংলাদেশের
ইমানদাররা একটি প্ল্যাটফর্মে হয়ে সাহাবায়ে কিরামদের মতো এইভাবে প্রতিজ্ঞা করতে পারছো 313 জন হওয়া লাগবে না, 10 জন মুসলমানের কাছে 10 লক্ষ কাফের হেরে যাবে। কিন্তু আমরা তো সেই মনোবলটা নিয়ে যাই না, আমাদের চিন্তা থাকে শুধু পালাবার, ঠিক না বেঠিক? এটা লাঠি দিয়া বাড়ি দিয়েছে, ওইটা দেখে মাথা নষ্ট হয়ে গেছে। লাঠি দিয়া বাড়ি আসতে লাঠিটা ধরো, বলো যে মারো কেন? গুলি করে, গুলি থেকে নিজেকে আত্মরক্ষা দাও। সে ট্রেনিং থাকতে হবে, প্রশিক্ষণ থাকা লাগবে, হিম্মত থাকা লাগবে, মনোবল থাকতে হবে, ঈমানকে সামনে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই আল্লাহর পক্ষ থেকে বিজয় দান করবে। কিন্তু আমরা তো মুরগির মতো, এই জন্য আমাদের বিজয় হয় না, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, ওই ময়দানের মধ্যে আবু জাহেল গিয়েছে, সাহাবায়ে কিরামরাও গিয়েছে, কেউ জীবন নিয়ে ফেরত আসতে চায় নাই। বিশ্ব নবী বসে বললেন, আবু বকরের মুখের কথাটা শোনার পরে আল্লাহর হাবিব বললেন, আবু বকর রে, আমি এই ময়দানে নামাজ পড়ব। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানেই নামাজ আদায় করেন। বিশ্ব নবী 2 রাকাত নফল নামাজ পড়তে গিয়েছে, নফল নামাজের সিজদায় চলে গেছেন আমার নবী। ওই অবস্থায় আল্লাহ পাক নবীজির চোখে ঘুম ঢেলে দিলে, ঘুমের মাধ্যমে ওহী চলে আসলো, কাফেরদের সংখ্যাটা মুসলমান করে দেখানো হলো, আর মুসলমানদের সংখ্যাটা কাফের করে দেখানো হলো। বিশ্বনবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আবার সাহাবীগুলো কাফেরদেরকে কুচু কাটা করে দিয়েছে। আল্লাহর হাবিব ওই ময়দানে আকাশের দিকে তাকালেন, বিশ্বনবী ওই জায়গায় জিহাদের ময়দানে দেখলেন প্রতিটি কাফির ছিন্ন ভিন্ন হয়ে ময়দানে পড়ে গেছে। আর ভিন্ন দিকে 2 জন যুবক এসেছে, ছোট্ট ছোট্ট যুবক, মক্কা রোদের অপকণ্ঠের 2টি যুবক এসেছে। ফ্যামিলির বাবা নাই, মা নাই, দাদা নাই, সব মারা গেছে। যারা তাকে আত্মরক্ষা দিয়েছে, লালন পালন করেছে, বলেছে, এই ছেলেরা, তোমাদের বাপ দাদারা, তোমাদের গোষ্ঠীর পুরুষরা আল্লাহর দ্বীন উদ্ধার করবার জন্য ময়দানে জান কুরবান দিয়েছে, আর জিহাদের ময়দানে তোমরা বসে থাকবে কেন? তোমাদের কেউ ছেড়ে দেওয়া হলো, ওই জিহাদের ময়দানে যেতে পারো। 2টি যুবক গিয়েছিল, আব্দুর রহমানকে গিয়া বললেন, চাচাজি, এই জিহাদের ময়দানে আসছি শুধুমাত্র একটি কারণে, মক্কার সবচেয়ে বেশি আবু জাহেল নামের লোকটা আমার নবীকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছে, এই লোকটাকে আমি একটাবার দেখতে চাই। উনি বললেন, এত ছোট্ট ছেলে তোমরা এখানে কেন? এর সর্বশেষ দেখিয়ে দিলেন, ওই ঘোড়ার পিঠে আরোহণ করে আসতেছে, ওটাই হলো আবু জাহেল। বলতে দেরি হলো, যুবক দুটো সিংহ শাবকের মতো ঘোড়ার পিঠের মধ্যে একটা আঘাত করে দিয়ে মাটিতে ফেলায় দিয়া আবু জাহেলের টুটির ওপরে পাও তুলে দিয়ে আল্লাহু আকবার করে জাহান্নামের কীটকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, সামনের দিকে চলুন। যখন মক্কার এই অবস্থা, বদরের প্রান্তরের এই অবস্থা, চতুর্দিকে বাতাসের গতিতে ছড়িয়ে গেল, মক্কার মাটি আজ স্বাধীন হয়ে গেছে ইসলামের জন্য। মক্কা আজ ইসলামের জন্য উন্মুক্ত হয়ে গেছে। মক্কার চতুর্দিকে সাহাবীরা মিছিল করছে, জয়ের ধ্বনি আসছে, কালেমার পতাকা উড্ডীন করা হলো। আর ভিন্ন দিকে বিশ্বনবীর পাশায় দেয়ালের পিছনের বাড়ি, লোকটার নাম কি? ওই লোকটা কি আসছিল ওখানে? কোথায় কোথায়? এ শয়তান মারাত্মক জিনিস, ও ঘরের ভিতরে ছিল, ও সেদিন ওখানে আসে নাই। ও ভালো করে জানে মুহাম্মাদের অনুসারী আজ কেউ পিছপা হবে না, জান বিলীন করে দিবে, তারপর কোরআনকে উড্ডীন করে ছাড়বে। আমার প্রিয় বন্ধুগণ, বাসার মধ্যে আবু লাহাব শুনতে পেল চতুর্দিকে বাতাসের গতিতে ছড়িয়ে গেছে, আবু জাহেল নিহত হয়ে গেছে। আবু জাহেল যখন নিহত, আবু লাহাবের কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেল।
উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা অনেক কাফেরদেরকে সেই দিন মুসলমানেরা বদরের জিহাদের দিন কোরবানি করে দিয়েছে। এই কথা শুনে আবু লাহাব আর ঘর থেকে বের হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলেছিল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আর দুহাতকে ধ্বংস করে দেব, অবশ্যই সে ব্যর্থ হয়ে যাবে। মনে কি পড়ে আমার প্রিয় ভাইয়ের, 9 থেকে 10 বছরের মাথায় আবু জেহেল যেদিন বদরের যুদ্ধে মারা গিয়েছে, নেতা কর্মীরা যেদিন নিহত হয়ে গিয়েছে, ওই খবরটা আবুল আহাবের কানের মধ্যে চলে গিয়েছে। আবুল আহাবের মধ্যে একটি মানসিক রোগ তৈরি হয়ে গেল। ওই যে বিছানায় শুয়েছিল 6 থেকে 7 দিনের মাথায় মানসিক রোগে সে পড়ে আছে বিছানায়। ধীরে ধীরে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার গায়ের মধ্যে একটি ফুসকুড়ি রোগ দিয়ে দিল। ফুসকুড়ি রোগ থেকে শুরু হয়ে গেল চুলকানি, দাউদ খাও চুলকানি শুরু হয়ে গেল। পুরো শরীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত চুলকানি শুরু হয়ে গেছে। দাউদ খা চুলকানি কাটা যাক ফাঁসা যাক, তার জন্য নিয়ে যান এখতিয়ারি বেঙ্গল বাম, যেখানে লাগাবেন বন্ধু 5 মিনিটে আরাম। আমার ভাইয়েরা, এমন চুলকানি হলো পুরো শরীরের মাথাটার চুল উপড়ে ফলাইল, পুরো শরীরের মধ্যে কুষ্ঠবাদী রোগ বের হলো। যেই বউটা এত বেশি ভালোবাসে, ওর বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে, এই জন্য নবীর বিরুদ্ধে পাথর হাতে নিয়ে গিয়েছিল, ঠিক না বেঠিক? ওই মহিলা যেদিন দেখতে পেল স্বামীর শরীরের মধ্যে কুষ্ঠবাদী রোগ, ওই দিন ভালোবাসা জালনা দিয়া পালাইল। কোথা দিয়ে গিয়েছে? কোথায়? জালনা দিয়ে ভালোবাসা বেরিয়ে পালিয়ে গেল যখন, তখন সে আর বাসার মধ্যে থাকলো না, বাবার বাড়ি পালাইছে। কোথায়? মনে হয় খুব ক্লান্ত। কেউ কিছু বলিছে নাকি? ক্লান্ত? চলবে আর আধা ঘন্টা চলবে। কারা কারা দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো। আরো জোরে জোরে হইল না তো। সাইদি সাহেবের নিয়ে অবশ্যই গজল শুনিবেন, চলিবে? 10 মিনিট পরে দেই, চলবে? আলোচনাটা শেষ করে দেই। আলোচনাটা শেষ না করলে আমার পেটের মধ্যে বারবার ঘুষাঘুষি করবে, আর আমি ঘুমাইতে পারবো না। ঠিক আছে, বলে দিয়ে যাই নাকি? তাহলে এই আবুল আহাবের গায়ে কি উঠলো? শুধু চুলকানি, তাছাড়া উঠছে, মানে দাউদ খাও চুলকানি যা আছে দুনিয়া সব ওইটা ধরছে। তারপরে কিছুদিনের ব্যবধানে কি হইল? কুষ্ঠবাদী রোগ হয়েছে। কথা বলে না কেন? কি হয়েছে? আরো জোরে বল, কি হয়েছে? কুষ্ঠবাদী রোগ হয়েছে। শরীরের গোস্ত পচা শুরু হয়ে গেছে। সব যখন পচে দুর্গন্ধ উঠে গেল, এলাকার মানুষ ওরে সাইরা এলাকা থেকে ভাইগা গেল। আল্লাহু আকবার। এমনকি যে ছোট ছেলেটা ছিল না, যে ছেলেটা জামার সঙ্গে বেয়াদবি করেছিল, এই ছেলেটাও তারে ছেড়ে পলাইছে। পলায় নাই? বউ কোথায় গেছে? ভালোবাসা কই গেল? জালানা দিয়া বাপের বাড়ি পলাইছে, ঠিক না? জালানা দিয়ে বাপের বাড়ি পলাইছে। ভালোবাসা, ভালোবাসার গুষ্টি মারি, ঠিক না বেটি? ভালোবাসার গুষ্টি কিলাই, ভালোবেসে লাভ নাই, হৃদয়েতে দারুণ খরা, বৃষ্টির পানি কোথাও নাই। ভালোবাসায় আলুর ভর্তা, মুড়ি ছাড়া পিঁয়াজ নাই। ভালোবাসায় আলুর ভর্তা, মুড়ি ছাড়া পিঁয়াজ নাই। ভালোবাসার গুষ্টি কিলাই, ভালোবেসে লাভ নাই, হৃদয়েতে দারুণ খরা, বৃষ্টির পানি কোথাও নাই। এক তালাক দেই, 2 তালাক দেই, 3 তালাক দেই, বন্ধু তোরে কারে সুখী কইরা জন্ম দুঃখী করলি মরে। ভালোবাসা কই গেছে? ওরে তালাক দিয়ে বাবার বাড়িতে পলাইছে। কোথায় গেছে? আর এইটা পোষা কুত্তাটা, এটা মরে পড়ে দুর্গন্ধ উঠে বাসার মধ্যে পড়ে আছে, শরীরের মধ্যে পোকা ধরেছে। কথা বলে না কেন? শরীরের মধ্যে কি ধরেছে? পোকা ধরেছিল। পোকা থাউ থাউ করে উঠে আসছিল। কিছুদিন পূর্বে করোনা যখন হইল, যার করোনা হয়েছে শুধু ওর কাছে না, ওর এলাকায় যাওয়াও নিষেধ, হয় নাই?
তো ওইটার পছন্দ ধরছে, কুষ্ঠবাদী রোগ হয়ে মরছে, আর আশেপাশে কেউ ছিল? কথা বলে না কেন? ছিল, সব পলাইছে। এরপরে শুরু হয়ে গেল আবু লাহাবের আত্মীয় স্বজন কারা। লোকটা তো মরে পড়ে আছে, পচে গেছে, গলে গেছে, মাটির সাথে তার শরীরের অংশগুলোতে পোকা থাউ থাউ করে উতলাচ্ছে। যখন এই অবস্থা দেখে ফেলল, এলাকার মানুষগুলো ছেলেদেরকে খোঁজা শুরু করলো, স্ত্রীকে খুঁজলো। খোঁজ নিয়ে দেখা গেল বাপের বাড়িতে একজন পলাইছে, আর একজন অন্যথায় গিয়ে আশ্রয় নিয়েছে। সন্তানকে নিয়ে আসা হলো, বউ বিবি বাচ্চাকে নিয়ে আসা হলো, বলা হলো তোমার স্বামী তোমার পিতা মারা গেছে, শরীরের মধ্যে পোকা ধরেছে। ওই সময় নিজের বেটা নিজের বাপের লাশটাকে নিয়ে গর্তে রাখার মতো সাধ্য ছিল না। বণিকদের কাছে অর্থ করে দিয়ে চাকরকে নিয়োগ করা হলো, তাদের নিয়ে এসে একটি গর্ত খনন করা হলো। হিন্দু মরা যারা দেখছেন, মরে যাওয়ার পরে যেমন পার দিয়ে পর দিয়ে আগুনের মধ্যে ঢুকায়, গর্তের মধ্যে ঢুকায়, ঠিক ওই রকম করে আবু লাহাবকে লাঠি দিয়ে পার দিয়ে গর্তে ঢুকিয়েছে। আরে অপেক্ষা করো, তোমরা যারা আবু লাহাবের বংশধর, আবু লাহাবের কাজগুলোকে যারা তোমরা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চাও, অপেক্ষা করো, তোমাদের কুত্তা পচা গন্ধ হয়ে মরা লাগবে। তোমাদের সেই দিন বেশি দূরে না, ওই দিনগুলো খুব নিকটবর্তী হয়ে যাবে। যারা ইসলামের পক্ষে থাকার পর ইসলামের ক্ষতি করবে, ওই মানুষগুলোর এই অবস্থা হবে।